আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক কষ্ট করে প্রায় দীর্ঘ 8 থেকে 10 মাইল পথ, পাহাড়ি আঁকাবাঁকা পথ পায়ে হেঁটে আমরা মনে করছিলাম পথের মধ্যে হেরে গেছি। এখান থেকে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না, আসার কোনো পথ খুঁজে পাচ্ছি না। শেষ প্রান্তে আল্লাহর রহমতে এই বাংলাদেশের একমাত্র সবচাইতে দুর্গম এলাকায় সিলেটের চা বাগান অনেকে দেখছেন অনেক কাছে, কিন্তু ওই যে মায়ানমারের সীমান্তবর্তী এলাকার এই চা বাগানটা হয়তো খুব কম মানুষের দেখা হয়েছে। আমাদের পরিচিত জন যারা আছে তাদের অনেক কষ্ট করে এই চা বাগানে এসে গেলাম। এই যে চা বাগান, এই যে আমি চা বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর চা বাগান, যে চা গুলো আমরা প্রতিনিয়ত খাই। এই যে আমার সাথে আমার বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, আমার আমিন মিতা, আমার নামে সেম নাম, আমার আমিন ভাই, সাংবাদিক আমিন ভাই, ঠিকাদার একজন। উনি আমাদের ভিডিওটা কষ্ট করে করতেছেন, ক্যামেরার পিছনে আছেন। প্রকৃতি আসলে কত সুন্দর, কত নির্মল। এই যে পাহাড় কত নির্মল, পাহাড় যে কত সম্পদ আছে লুকিয়ে আছে এই পাহাড়ে, আমরা সেটা দেখার জন্য এই পাহাড়ের দুর্গম এলাকায় আজকে ঢুকিয়ে পড়ছি। ঢুকে রাবার বাগান একটু দেখলাম। এখন এই যে চা বাগান, বিশাল চা বাগান, এটা কয়েকশো একর জুড়ে এই চা বাগানটা দেখার জন্য আজকে আসলাম। আপনাদের দেখার সূত্র ধরে, আমাদের দেখার সূত্রে আপনাদেরকে যাতে দেখাতে পারি সেজন্য আমরা সবাই চলে আসলাম। একটু সামনে গিয়ে আরেকটু দেখাচ্ছি, আরেকটু সামনে দেখাচ্ছি। এই যে আমার সাংবাদিক আমিন ভাই, উনি এই এলাকার একজন স্বনামধন্য মানুষ। ওনার হাত ধরে আজকে আমাদের এই দুর্গম পাতা আসা। ওনার এলাকা হওয়া সত্ত্বেও উনিও রাস্তা বলে গেছে। আজকে আমরা পথের মধ্যে খাওয়ার কোনো জিনিস পাচ্ছি না, পানি পাচ্ছি না। শেষ পর্যন্ত একটা আমলকির গাছ পেয়েছিলাম আমাদের বাইয়ের মুখে। এখানেও এই যে আমলকি আছে, এই আমলকিকেই আমরা তৃষ্ণা নিবারণ করছি, পিপাসা নিবারণ করছি, আমাদের তৃষ্ণা নিবারণ হয়েছে। দেখেন কত সুন্দর এই যে চা বাগান, এই চা পাতা আমরা যে চাটা খাই এই পাতা থেকে সংগ্রহ করে এখানে আমি একটা কুড়েঘর করব। এখানে আমি থাকতে যাচ্ছি। এখন আমার সম্বন্ধে আমিন ভাই, উনি আমার বউয়ের আকারে সাক্ষাৎ ভাই, বুঝছেন? এখন উনি আমাকে এখানে থাকতে দিবে না। আমার বোন কি করবে আপনি যদি এখানে থাকেন? এখন মাসুম ভাই, আপনি যদি আমাদের একটা দর্শকদের উদ্দেশ্যে যদি একটা ড্যান্স দিয়ে, একটা গান গেয়ে যদি একটু একটু আরেকটু ড্যান্স দেন, আর একটু ড্যান্স দিয়ে যদি আপনি বিনোদন দেন, তাহলে আমাদের ভিডিওটা আরও সুন্দর হবে, দর্শকরা আরও ভালোভাবে দেখবে। এই যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এখানে একটা সাঁকো আছে ছোট, এটা পাহাড়ি ঝর্ণা নেমে আসছে এদিকে। এই যে এদিক দিয়ে যাচ্ছি, একটু সতর্কতা অবলম্বন কর। এই যে আরেকটু দেখাই আপনাদের সবাইকে দেখানোর সুবিধার্থে আমি আরেকটু ভিতরে যাচ্ছি, আরেকটু দেখাচ্ছি। দেখেন কি সুন্দর সবুজ সুশোভিত এই চায়ের পাতাগুলা, কি সুন্দর। এই যে আমাদের মাসুম ভাই উঠে গেছেন, একটা ড্যান্স দিচ্ছেন, সবার উদ্দেশ্যে একটু আনন্দ দিচ্ছেন, একটু বিনোদন দিচ্ছেন। কি সুন্দর দেখেন চারিদিকে। এগুলো ছায়া গাছ বলে। এই যে বড় গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে, চা পাতার জন্য ছায়ার দরকার হয়। এই যে খুবই সুন্দর, মন বিমোহিত হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আমি ভাষায় বোঝাতে পারছি না। আমাদের মিস্টার কালাম ভাই জানেকে দেখছে র্যাবের ডিজির মতো লাগে, আবার বাদগর বলবো না। খুবই সুন্দর প্রকৃতি, খুবই সুন্দর। এই নিচু ছোট চায়ের পাতাগুলা, গাছগুলো দেখতে অনেক সুন্দর। হয়তো আর এখানে দুর্গম, ভিতরে অনেক জায়গা আছে চায়ের বাগান, মাইলের পর মাইল সাজিয়ে আছে। আমি অত দূর যেতে পারতেছি না, টায়ার্ড হয়ে গেছি। অনেক আঁকা বাঁকা উঁচু নিচু পথ হাঁটছি। হাঁটার পরে এখন আর সামনের দিকে যাওয়ার মতো শরীর কুলোচ্ছে না, কারণ এই পথগুলো আবার হেঁটে আমাদেরকে যেতে হবে। আমরা রাস্তাটা বলে গিয়েছিলাম একটা ছবির জন্য। আরেকটু সামনের দিকে আসলাম, সামনের দিকে আরেকটু দেখার সুবিধার্থে আমরা চা বাগান দেখার জন্য কক্সবাজারের মানুষগুলো বেশিরভাগ আমরা সিলেটে চলে যাই, কারণ এই চা বাগানগুলো
সিলেটে প্রসিদ্ধ। আমাদের পার্বত্য এলাকায় ও চা বাগান আছে, ফটিকছড়ি ওইদিকেও চা বাগান আছে। এখন এই যে কক্সবাজারের, আমি যেহেতু কক্সবাজারের বাংলাদেশের একদম সর্বদক্ষিণে আমার জন্মস্থান, সেই হিসেবে এই চা বাগানটা আমার দেখা হয় নাই কখনো আমার জীবনে। আজকে প্রথম এই চা বাগানটা দেখার জন্য আসলাম। দেখেন কত সুন্দর সুশোভিত, সবুজ, হাতছানি দিয়ে ডাকছে, নির্মল নিঃশ্বাস অক্সিজেন তারা আমাদেরকে দিচ্ছে। এই চায়ের সোনালি পাতাগুলা আমরা বিদেশে রপ্তানিগুলো মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ডলার আমরা আমাদের জাতীয় অর্থনীতিতে যোগ হয়। আমাদের অর্থনীতির প্রাণ, আমাদের অর্থনীতির প্রাণ সঞ্চারের যে গতি, সেই গতি এই পণ্য থেকে আমরা পাই। খুবই সুন্দর, খুবই মনোরম, দেখার মতো অসাধারণ, যেটা ভাষায় বলা যাবে না। এখানে অনেক দূর আছে, কয়েকশো একর এই বাগানটা দেখতে, এত দূর তো আর দেখা সম্ভব না। তা আজকে থেকে বাংলাদেশের সর্বদক্ষিণ চা বাগান থেকে বাংলাদেশের এখানে বলতে গেলে আর 1 কিলোমিটার 2 কিলোমিটার পরেই বার্মা সীমান্ত, মায়ানমার সীমান্ত। এই সীমান্ত থেকে আজকে যতদূর পারলাম দেখানোর চেষ্টা করলাম। বলায় কোনো যদি ত্রুটি হয়ে থাকে, আমাদের তো অনেক সীমাবদ্ধ আছে, কথা বলার সীমাবদ্ধতা আছে, ভাষার সীমাবদ্ধতা আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে থেকে এই ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।